স্ত্রী বেপর্দা যে বেড়ার, এই অপদার্থ স্বামী তেও জাহান্নামে, বেড়িও জাহান্নামে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যার মেয়ে বেপর্দা, যার মাই আরেক ফুলার লয় কথা কয়, প্রেম করে, নষ্টামি করে, এই অপদার্থ বাপ এতেও জাহান্নামী, তেও জাহান্নামী, মাইয়াও জাহান্নামী। বলে তো আমি কিতা করুন, কথা না হলে তো আপনি ছেড়ে দেন পরিচয়, বাপ সন্তানের পরিচয় ছেড়ে দেন, আলাদা করে দেন। তুই আমার ছেলে না, আমি তোর বাপ। সমাজ মানবুনি, আর সমাজ মানবুনি পরে আল্লাহ মানবুনি আগে, এটা না করবেন। কথা বুঝেন নাই আপনি? সমাজ নিয়ে আপনার বিচার করবো হাসরের ময়দানে না আল্লাহ? তো আখেরাতে আপনি কি সমাজের মুখেই দাঁড়াবেন না আল্লাহর সামনে দাঁড়াবেন? তাহলে বলেন, বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা। নিজের প্রয়োজনেই সন্তানকে ফিরাইতে হবে, আমার বাঁচার জন্যই আমার ছেলেকে কি করতে হবে, আমি ফিরাইতে হবে, আমার বাঁচার দরকারে। ওই যে বললাম, নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে কি হবে, জিজ্ঞাসিত। নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিজ্ঞাসিত হবে। শুধু বউ বাচ্চা মিয়া, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, এরপরে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে, তোমার কান, তোমার চোখ, তোমার দিল আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি জিজ্ঞেস করব কানকে, বলো তোমাকে দিয়ে সে কি করছে। আমি জিজ্ঞেস করব চোখকে, হে চোখ বলো আমার এই বান্দা তোমাকে দিয়ে কি করেছে। দিলকে আমি বলবো ফুআদ, বলো তোমাকে দিয়ে সে কি কি ভাবছে। আমি আল্লাহর জন্য ভাবছে কয়বার, মানুষের বেডির লেগে ভাবছে কয়বার, ইসলামের জন্য ভাবছে কয়বার। দিল অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। এক ঘরে মানুষ, নির্দিষ্ট জায়গা, এক জায়গায় মানুষের গাড়িতে বলেন, সব জায়গায় নির্দিষ্ট ক্ষুদ্র জায়গা, এক দিলের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই, এটার ভিতরে অগণিত জায়গা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেন, এটার ভিতরে আপনি কত কিছু রাখতে পারেন, কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত পরিকল্পনা, কত ইচ্ছা এটার ভিতরে রাখা যায় না। এটা জায়গা খালি, সাগর, মহাসাগর জায়গা। সুবহান। এই জন্য আমরা আমাদের জীবনের প্রতি নজর দিতে হবে, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মিলাইতে হবে এবং গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। এছাড়া আমাদের উপায় নেই। দুনিয়ার নিরাপত্তা কসম ঈমান আমলের উপর।